চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা আমি গুছিয়ে রেখেছিলাম বাট জানতাম না যে আছে, আমি ভেবেছি হারিয়ে গেছে। তো অনেক মানে ঘর দোয়া পরিষ্কার করেছিলাম তো পেয়েছি। চলো দেখায় কি জিনিস। এটা আমার কাছে খুব ভালো জিনিস, কারণ আমি জিনিসটাকে খুব ভালোবাসি। চলো তোমাদের দেখায়। এই দেখো, এই ডায়েরিটা আমি খুঁজে পেয়েছি। আমার খুব কাছের জিনিস। এটা 2018 সালের ডায়েরি, আমি গুছিয়ে রেখেছিলাম। এখন 2025, এটাকে খুব গুছিয়ে রেখেছিলাম। দেখো ছিঁড়েও গেছিলো। এটা আমি কাগজ দিয়ে টেপ মেরে গুছিয়ে রেখেছি, কারণ আমার খুব কাজের জিনিস। তো কী আছে চলো তোমাদের দেখায়, কেন আমি বলছি এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি। চলো তোমাদের দেখায় কেন আমি জিনিসটাকে গুছিয়ে রেখেছি। এই দেখো, এগুলো হচ্ছে পালক। আমার সত্যি তো পুরাতন জিনিস গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কারণ এগুলো আমার বন্ধু দিয়েছিল, যেটা স্কুল লাইফে বন্ধু ছিল, কিন্তু এখন নেই। তো কি বলবো, ওর জন্য জিনিসগুলো গুছিয়ে রাখি। আরও আছে, চলো তোমাদের একটা জিনিস, যেটা আমি দীঘা গেছিলাম প্রথম বছর বাবাদের সাথে, মানে বাবা মা সবাই মিলে গেছিলাম আমরা। সেই দিনের ফটো, এটা আমি, এটা আমার মা। এর জন্য জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি, কারণ পুরাতন জিনিস গুছিয়ে রাখা ভালো। তো আরও একটা আছে, চলো তোমাদের দেখায়। মানে এখন এই গ্রুপের কেউ বন্ধু নেই বলতে গেলে, সবাই সবার মতো ব্যস্ত। তো এখন বন্ধুত্বটা সেরকম নেই। আর একটা আছে এই যে, এটা আমার মানে খুব ভালো বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড বলে যে, যেটা পাড়ার। তো এখন সেরকম কোনো বন্ধু নেই, সবাই সবার মতো আছে। সত্যি কথা বলতে ছোটোবেলার বন্ধুত্ব এখন আর কেনা না, ওর জন্য কি বলা যায়। আমাকে কমেন্ট করে জানিও, আমার মতো কে কে ডায়েরির মধ্যে জিনিসপত্র গুছিয়ে রাখতে ভালোবাসো। পুরাতন জিনিস যেগুলো বন্ধুরা দিয়েছিল, সেই বন্ধু হয়তো নেই, এরকম কোনো কিছু বন্ধুর দেওয়া কোনো স্মৃতি ডায়েরিতে লিখে রেখেছো বা রেখে দিয়েছো, এরকম কিছু আমাকে কমেন্টে জানিও। কেমন? টাটা।